عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আল আনকাবুত টিভির পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আল আনকাবুত টিভির বিশেষ যে আয়োজন কুরবানির মাসাইল, এই সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আজকে আমাদের বিষয়বস্তু হবে যে কুরবানি শুদ্ধ হওয়ার জন্য যে শর্তসমূহ এবং কুরবানি কিভাবে করলে আল্লাহর পক্ষ থেকে আমাদের কুরবানিগুলোকে আল্লাহ কবুল করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানি করে থাকি, প্রতি বছরেই আমরা কুরবানি করি, কিন্তু অনেক সময় আমরা কুরবানি করার পরেও আমাদের কুরবানি কবুল হয় না। কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো যদি আমি পূরণ করতে পারি তাহলে অবশ্যই আমার কুরবানি কবুল হবে। আমরা এর ইতিহাস জানি যে এই ইতিহাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মাধ্যমে এই কুরবানির প্রথম প্রচলন হয়েছিল পৃথিবীতে। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের জন্য সেটাকে, সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন তাদের জন্য সেটাকে বিধান করে দেওয়া হয়েছে এই কুরবানি। তো এই কুরবানি আমরা করি, কিন্তু অনেক সময় আমাদের এই কুরবানি কবুল হয় না। তো কি কি শর্ত পূরণ করলে আমাদের এই কুরবানিগুলো কবুল হবে এবং কিভাবে কুরবানি করলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন। মুত্তাকি ছাড়া আল্লাহ কারো কুরবানি কবুল করেন না। যেমনটা হাবিল বলেছিলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন হাবিল আর কাবিল যখন কুরবানি করেছিল তখন হাবিলের কুরবানিটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি। তখন কাবিল যখন হাবিলকে মারার জন্য এগিয়ে আসতে চাইল, তখন হাবিল বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদেরই কুরবানি কবুল করে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে কখনো এগুলোর মাংস পৌঁছে না এবং রক্তও না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে, এছাড়া তার রক্ত মাংস এর কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। অতএব আপনাকে আমাকে কুরবানি করতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য থাকতে হবে। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য না থাকে তাহলে আপনার আমার কুরবানি কখনোই কি হবে না, কবুল হবে না। আর এই কুরবানিটাকে অবশ্যই আল্লাহর যে বিধান দিয়েছেন সেই বিধান অনুগত হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে, তাহলেই কেবলমাত্র আপনার আমার কুরবানি কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। অতএব আপনি যে কুরবানি করবেন, এই কুরবানিটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিই উদ্দেশ্য হতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কুরবানি বাতিল বলে গণ্য হবে। শুধু তাই নয়,
এই কুরবানি করতে গিয়ে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করলেও অনুরূপভাবে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আপনি যে কুরবানিটা করবেন, এই কুরবানিটা শুদ্ধ হওয়ার জন্য যে সমস্ত শর্ত রয়েছে সেগুলোকে আপনাকে পূরণ করতে হবে। তার মধ্যে একটা হলো যে কুরবানির পশু যেন সেই শ্রেণীর বা বয়সের হয় যেই শ্রেণী বা বয়সের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনি এমনিতেই যে কোনো একটা পশু নিয়ে এসে কুরবানি করে দিলেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। কুরবানির যেই পশুর কথা হাদিস দ্বারা উল্লেখিত হয়েছে এবং যেই বয়সের কথা উল্লেখ করা হয়েছে, সেই বয়স এবং সেই শ্রেণীর পশু হতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানি শরীয়ত সম্মোদিত মানে শরীয়ত নির্ধারিত যে পশুগুলো রয়েছে, সেই পশুগুলো হলো 4টা পশু শরীয়ত নির্ধারিত। সেটা হলো উট, গরু, ভেড়া ও ছাগল। অধিকাংশ ওলামার মতে সবচেয়ে উৎকৃষ্ট কুরবানি হলো উট অথবা গরু অথবা মেষ অথবা ছাগল। সম্মানিত উপস্থিতি, তবে কেউ কেউ আপনার মহিষ কুরবানি করাকেও শরীয়ত সম্মত বলেছেন গরুর উপর কিয়াস করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে কুরবানি করতে হলে এই শরীয়ত নির্ধারিত যে সমস্ত পশুগুলো রয়েছে, এই সমস্ত পশুগুলোর মধ্য থেকেই যে কোনো একটি পশু আপনাকে কুরবানির জন্য বেছে নিতে হবে। এখন আসুন, আমরা অনেক সময় কুরবানি কি করব, ভাগা দেব কিনা, 7 ভাগে কুরবানি হবে কিনা, এই বিষয়ে মতভেদ দেখা দেয় আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানির কথা বলেছেন এবং সাহাবীগণ তারাও 7 ভাগে অংশগ্রহণ করেছেন। এখন যেটা সমস্যা সেটা হলো যে আমাদের মধ্যে যেই বিভেদ সেটা হলো যে এটা সফরের হাদিস, এটা মুকিম অবস্থায় মানা যাবে না বা মুকিম অবস্থায় এটা করলে ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, মুকিম হোক আর মুসাফির হোক, সেটা 7 জন যদি অংশগ্রহণ করে তাহলে সেটা শরীয়ত সম্মত হবে, এতে কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না? এমন ইসলামে অনেক বিধান রয়েছে যে বিধানগুলো সফর অবস্থায় নাজিল হয়েছে বা যে বিধানগুলো সফর অবস্থায় সেই বিধানগুলো আমাদের উপরে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো আমরা মুকিম অবস্থাতেও সেই বিধানগুলো পালন করি। এমন অনেক বিধান রয়েছে। অতএব কেউ যদি মুকিম অবস্থাতেও যদি শরীকানা কুরবানি অংশগ্রহণ করে, অবশ্যই সেটা শরীয়ত সম্মত হবে। তবে এখানে আমাদের অনেকেই এটা বলার চেষ্টা করেন যে শরীকানা কুরবানি দিলে সেটা জায়েজ হবে, একজন একটা দিলে উত্তম হবে, বা একজন দেওয়া সুন্নাত আর 7 ভাগে দেওয়া এটা হলো জায়েজ। এই কথাটাও ভুল। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সুন্নাত এবং সাহাবীদের সুন্নাত যারা গ্রহণ করবে তারাই আপনার সঠিক পথের উপরে থাকবে। তো এই জন্য কেউ যদি একটা দেয় সেটাও যেমন শরীয়ত সম্মত, সেটাও যেমন সুন্নাত, কেউ যদি অংশগ্রহণ করে 7 ভাগে সেটাও সুন্নাহ বলেই পরিগণিত হবে, সেটা জায়েজ বলে তাকে ছোট করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এখন আমরা এই কুরবানিগুলো কিভাবে করব, কখন করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা কখন সেই কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন। অতএব কোরআনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা হলো সালাত আগে, এরপরে কুরবানি। এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একই কথা বলেছেন বুখারী 5546 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করবে বা জবাহ করবে সে সেটা তার নিজের জন্য করলো। ওয়া মান যাবাহা বা'দা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু, আর যে ব্যক্তি সালাতের পরে কুরবানি করলো সেটা তার কুরবানি বলে গণ্য হলো। অতএব আপনাকে আমাকে কুরবানিটা সালাত আদায় করার পরেই করতে হবে। সালাত আদায় করার পূর্বে যদি কেউ কুরবানি করে তাহলে সেটা কুরবানি বলে গণ্য হবে না। কুরবানি করতে হলে অবশ্যই আপনাকে সালাতের পরে কুরবানি করতে হবে, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র কুরবানি বলে গণ্য হবে। এজন্য এই যে বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো কুরবানির বিষয়ে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি, তিনি বলেছেন যে আমাদের আজকের এ দিনের সর্বপ্রথম কাজ, মানে কুরবানির দিনে সর্বপ্রথম কাজ হলো আমরা সালাত আদায় করব, এরপরে আমরা ফিরে গিয়ে কুরবানি করব। যে ব্যক্তি আমাদের এই মত অনুসরণ করবে, মানে আগে সালাত আদায় করবে তারপরে কুরবানি করবে, তাদেরটা সুন্নাহ, সে আমাদের সুন্নাহ অনুসরণ করলো বলে গণ্য হবে। আর যে ব্যক্তি এর বিপরীত করবে তারটা কি হবে না, সুন্নাহ বলে পরিগণিত হবে না। এরপর তিনি বললেন যে ব্যক্তি আমাদের সুন্নাতকে অনুসরণ করবে আর যে ব্যক্তি পূর্বেই জবাই করলো তা তার পরিবার পরিজনের জন্য অগ্রিম মাংস প্রেরণ করলো, অগ্রিম মাংসের ব্যবস্থা করলো, তা কিছুতেই কুরবানি নয়। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আগেই কুরবানি করে ফেলেছি, তাহলে আমি কি করব? আমার বাড়িতে একটা 1 বছরের বয়সের চাইতেও বেশি হুষ্টপুষ্ট একটি বকরির বাচ্চা আছে, আমি কি সেটা কুরবানি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাই করো। অতএব তুমি তোমার বাড়িতে যেই ছাগলের বাচ্চাটা আছে সেটা তুমি আরেকবার কুরবানি করো। এরপর অন্য একটা হাদিসে 5262 নম্বর হাদিস বুখারী, এখানে জুনদুব ইবনে সুফিয়ান বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি কুরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাজির ছিলাম। তিনি বললেন, যে ব্যক্তি সালাত আদায়ের আগে জবেহ করেছে সে যেন এর স্থলে আবার জবেহ করে, আর যে ব্যক্তি জবেহ করেনি সে যেন কুরবানি করে। অতএব সালাত আদায়ের আগে কেউ যদি জবেহ করে ফেলে তাহলে সেটা কুরবানি বলে কোনোভাবেই কি হবে না, পরিগণিত হবে না, কোনোভাবেই কুরবানি হবে না। কারণ কুরবানিটা একটা হলো ইবাদত, অতএব আপনাকে সেই ইবাদতটা তার নির্ধারিত সময়েই করতে হবে। নির্ধারিত সময়ের বাহিরে কেউ যদি কুরবানি করে বা যে কোনো ইবাদত, ধরুন এই মাসে হজ, তাহলে হজের সময় বাদ দিয়ে অন্য সময় কেউ যদি হজ করতে চায় তাহলে যেমন তার হজ হবে না। অনুরূপভাবে আপনি জোহরের সালাত আদায় করছেন তাহলে জোহরের সময়ই সেটা আদায় করতে হবে, আসরের সালাত আদায় করছেন আসরের সময় করতে হবে। মানে বিষয় হলো যে আপনাকে শরীয়ত নির্ধারিত যে ইবাদতের যে সময় সেই সময়েই আপনাকে করতে হবে। অতএব কুরবানি যেহেতু সালাতের পরে, অতএব আপনাকে সালাতের পরেই সেটা করতে হবে। সালাতের আগে করলে আপনার কুরবানি কবুল হবে না বা কুরবানি বলে পরিগণিত হবে না। আপনি জোহরের সালাত আদায় করছেন, যদি আপনি জোহরের সালাতটাকে সালাত সময় হওয়ার আগেই যদি করে ফেলেন, যেমন আপনার সালাত হবে না বা জোহরের সালাত বলে গণ্য হবে না, তেমনই কুরবানির সময় উপস্থিত হওয়ার পরেই আপনাকে কুরবানি করতে হবে। সময় উপস্থিতি তা আসুন আমরা যে কোনো ইবাদত করি সেই ইবাদতগুলো যেন অবশ্যই অবশ্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। এবং আপনি যে কুরবানি যে জবেহ করবেন, এই জবেহের নিয়ম আপনি কিভাবে জবেহ করবেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে 5565 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সাদা কালো রঙের শিংওয়ালা ভেড়া কুরবানি করেন। তিনি ভেড়া দুটি
পার্শ্বে পা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করেছেন। তাহলে এখান থেকে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কেউ চাইলে একাই একটি কুরবানি মানে একটা পশু যদি কোনো লোক না পাওয়া যায় তাহলে সে একা একা কুরবানি করতে পারে। তার পাগুলোকে একত্রিত করে সেই পায়ের উপরে পা রেখে নিজের পা রেখে আর এক হাতে আপনার ছুরি নিয়ে এক হাতে যদি সম্ভব হয় তাহলে এটা এভাবে করাও জায়েজ হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানি করার সময় অবশ্যই আপনাকে আল্লাহর নাম স্মরণ করতে হবে। অন্য কারো নাম যদি আপনি নিয়ে কুরবানি করেন তাহলে আপনার কুরবানি হবে না। অন্য একটা হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, তিনি একই কথা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সাদা কালো রঙের শিংওয়ালা ভেড়া কুরবানি করেন। তিনি ভেড়া দুটির পার্শ্বে পা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে স্বহস্তেই দুটিকে জবাহ করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যে লোক কুরবানি করেছে সে যেন তৃতীয় দিন এমন অবস্থায় সকাল না করে। এখন এখানে যে হাদিসটি সেটা হলো যে আপনি এই কুরবানির মাংসটা কতদিন খাবেন, কয়দিন। তো এখানে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা হচ্ছে যে 3 দিনের বেশি খেতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। অন্য হাদিস দ্বারা প্রমাণিত বুখারী শরীফের অন্য হাদিসে রয়েছে, একই অধ্যায়ে রয়েছে যে যখন সাহাবীগণ পরবর্তী বছরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল কুরবানির গোশত আমরা কতদিন রেখে খেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, তোমরা খাওয়াও এবং সংরক্ষণ করো। এখানে সংরক্ষণ কেন আগের বছর নিষেধ করেছিলেন? আগের বছর অভাব অনটন ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যে যাতে মানুষ সেটা জমা না করে যাদের অভাব আছে তাদেরকে দিয়ে দেয়। এজন্য যদি অভাব অনটন না থাকে, এমন একটা জায়গায় আছেন আপনি যেখানে আশপাশের মানুষের তেমন কোনো অভাব নেই, তাহলে সেই মাংস আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম কুরবানি পশু কীরকম হবে এবং আমরা কুরবানি কিভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের কুরবানিগুলো কবুল মঞ্জুর করে নেন এবং আমাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।